সকাল সকাল চলে এসেছি ঝুমা ডেইলি ব্লগ চ্যানেল থেকে। সবাইকে আন্তরিক ভালোবাসা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো রেডি হয়ে গেছি, শুরু করছি এই কারণে টিফিন রেডি হয়ে গেছে। যেহেতু ছেলে যাচ্ছে, আপনাদের তো বলেছি, এখন ছেলে যায় দোকানে। সকালবেলা রুটি, ফুলকপি ভাজা, রুটিটা একটু ভেজেই নিয়েছি, কেন রাতের রুটি একটু ভেজে নিয়েছি, দুটো ডিম সেদ্ধ। সকালবেলা টিফিন রেডি, ছেলের চা এই যে করে রেখেছি, এখনো বাথরুম থেকে বেরোয়নি। সকালবেলা দুধটাও গরম করলাম। থাকে ছেলেকে কখন থেকে ডাকছি, ওট করে উঠছেই না, বাথরুমে আছে, এখন যাবে। এই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে গান চালিয়ে দিতে হয়, গানটা চালালে একটুখানি যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। এই আমার ছেলের ড্রয়িং, দেয়ালে এগুলো সব ছেলেই করেছে, সারা দেয়ালে ড্রয়িং পেন্টিং সব করা হবে। যে আমার একটা ঘরে বাচ্চা আছে, কেউ বলবে না যে আমার বাচ্চা নেই, ঠিক আছে? ঘরে ঢুকলে সবাই মনে করবে আমার একটা বাচ্চা আছে। এখন 9টা বাজতে যায়, রেডি হয়ে বসে আছি। আমার তো রেডি আগেই হতে হবে, ছেলে আসুক, বেরোচ্ছি। কখন থেকে ডাকছি, ওট করে উঠছেই না। তাও একটুখানি উঠে যায়, দেরি হলেও ওঠে। তো এতদিন ঘরে শুয়েছিল, কিন্তু এখন যাচ্ছে। খুব খুশি সকালবেলায় মনটা, যে সাথে আছে। ঠাকুর ঘরে যদি সারা জীবন সাথে থাকে, এটাই সকালে আমি প্রার্থনা করি, আর ভালো থাকে। সব বাবারই বাচ্চারা আমি চাই যে সাথেই থাকুক মা বাবার, কেন মা বাবারা অনেক কষ্ট করেই মানুষ করে। আমারও মা বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে, সবারই করে, জানি সাথে থাকে। যেটুকু হেল্প করার, যেটুকু পারুক সাথেই থাকুক। 10 টাকা দিতে হবে না মা বাবাকে, 1 টাকা দিক তাও ভালো, কিন্তু সাথেই থাকুক। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। সকাল সকাল দোকানে চলে এসেছি, কিছু অর্ডারও নেই, পেমেন্টও নেই। না, বাজার খুব খারাপ বন্ধুরা, টাকা পয়সা দিতে পারছি না, অর্ডারম্যানদের ভাগিয়ে দিচ্ছি, কিছু করার নেই। সকালে এসেছি, এসে অর্ডারপত্র দেওয়া হয়ে গেছে। সাথে থাকুন, দেখাচ্ছি। বাজার অবস্থা খুব খারাপ, অর্ডারম্যানদের ভাগিয়ে দিচ্ছি, কি করব? পয়সা না থাকলে কোথা থেকে দেবো বলুন? পেমেন্টের খুব চাপ আছে, ঠিক আছে? দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, অর্ডার খাতায় অর্ডার শেষ। কিভাবে টাইমটা চলে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। ছেলে কিচ্ছু কাজ করেনি আজকে, শুধু ওখানে গুলটি খেলছে মোবাইল দিয়ে। 2টো মোবাইল হয়ে গেছে, একটা কানে একটা হাতে, ঠিক আছে? কিছু বলার নেই, এখন বেরোবো, ইঞ্জেকশন পত্র দেবো, দিয়ে তারপর বাড়ি যাব। সাথে থাকুন, দেখাচ্ছি বিকালে কি হচ্ছে। বিকালে দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগেই, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। যেটা রেগুলারের কাছ থেকে ওষুধগুলো সব মিলাচ্ছে, ছেলেই মিলাচ্ছে। এখন ছেলেরা এটা ডিউটি পড়ে গেছে, সবগুলো ছেলেই মিলাচ্ছে। খুব কষ্ট হচ্ছে কাজ করতে, কিন্তু ইএমআই আগের থেকেই তুলে নিয়েছে। 1 লাখ টাকা বাধ্য হয়ে করতেই হচ্ছে। হালকা একটু স্মাইল দিচ্ছে, পাচ্ছে না, তাও করতে হচ্ছে। এরকম প্রথম যে কেউ কাজে ঢুকে আগেই অ্যাডভান্স নিয়ে নেয়, কারণ আগেই কাজে ঢুকে অ্যাডভান্স নিয়ে নিয়েছে, বাধ্য হয়ে কাজ করতেই হচ্ছে। এখন 2 বছর গ্যারেজ আছে, 2 বছরের মধ্যে আশা করি সমস্ত কাজ শিখে যাবে। আমি যদি কোনোদিন দোকানে নাও থাকি, আপনাদের সবাইকে জানানো রইল, আমার ছেলেকে সহযোগিতা করবেন, ও পারবে করতে নিশ্চয়ই, কেন দোকানে যেহেতু বসছে। তো এখন থেকেই শিখছে, আপনারাও সহযোগিতা করবেন সবাই মিলে। কেউ ভয় পাবেন না, ছোট মানুষ বলে কাছে এগিয়ে আসবেন। মা যেমন ছিল, ছেলেও সাপোর্ট করবে আপনাদের পাশে, অবশ্যই সাথে থাকবেন। বলা যায় না কোন সময় কিছু সুবিধা হতে পারে, দোকানে আসছি না, তো ছেলে বসবে, আপনারা সবাই ওকে হেল্প করবেন, সাথে থাকবেন। বন্ধুরা 11টা বাজতে যায়, আজকে অনেক ডেলিভারি ছিল, ছেলে সব দিয়ে দিয়েছে বিকাল থেকে ডেলিভারিগুলো। অবশেষে কাজ শেষ, আর 10টা মিনিট আছে, এই এখন বেরোবো। আজকে আমার মাদের বাড়িতে গেছিলাম, মা পালং শাকের তরকারি দিয়েছিল, আমরা দোকান থেকে রুটি এনে খেয়েছি। বাবু একবারই ডেলিভারি দিতে গেছিল, জোর করে বাবুকে একটুখানি মিষ্টিও খাইয়েছে, আর সাথে আবার বাবু একটু নিয়ে এসছে আমার জন্য, কেন বাবুকে এতগুলো মিষ্টি দিয়েছে, খেতে পারছিল না, তো সেটা দিয়ে আবার রুটি দিয়েও খেলাম। খুব ভালো লাগলো। ভিডিওটা দেখলে তোমাকে অনেক থ্যাংক ইউ অপর্ণা, অনেক ভালো থাকো, স্বামী সংসার বাচ্চা নিয়ে সুখে থাকো। অনেক ভালো লাগলো ছেলেকে তুমি এত ভালোবেসে কাছে ডেকে খাইয়েছো। ভালো থেকো। এখানেই ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, টাটা। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, আমাদের এখানেই ধারে কাছেই মতিনগরে। এখানে ঘুগনি, আলুর দম, পাঁপড় ভাজা, অনেক কিছুই পাওয়া যায়। আজকে এখানেই খাবো।
ঘুগনি খাবো, আলুর দম খাবো, ডিম সেদ্ধ সব খাবো। ছেলে দাঁড়িয়ে আছে, খেয়ে তারপরে রাত্রিবেলা বাড়ি যাবো। খেয়ে বলো কেমন লাগছে। কিরকম লাগছে? ভালো? ওটা বন্ধ করে ভালো।